ওরা আমাদের বলেছে কি আমরা দুটো গুলি মারবো, গুলি মারার পরে তোমরা সব ভেগে দৌড় মারবা। তোরা দুটো গুলি মারে, গুলি মারার পরে আমরা সব ভেগে দৌড় মারি। এই নারীর নাম জাহানারা খাতুন। বলছিলেন ভারত থেকে পুশিনের সময়কার অভিজ্ঞতা। বলবা পুলিশ লোক যদি ধরে তাহলে বলবা যে আমরা ইন্ডিয়া যাচ্ছিলাম, যাওয়ার সময় আমরা তাবড় দিয়েছে, আমরা চলে আসি। জাহানারা খাতুনের সঙ্গে গেল রোববার একই দিনে পুশিনের পর বিজিবির হাতে আটক হন যশোরের নুরুন্নাহার, যিনি ৩ বছর আগে ভারতের মুম্বাইয়ে গিয়েছিলেন কাজের খোঁজে। আমরা ঘরে শুয়েছিলাম, ঘরের থেকেই ধরেছে আমাদের। জাহানারা এবং নুরুন্নাহারের বর্ণনা থেকে জানা যাচ্ছে গেল এপ্রিলের শেষ দিকে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন মুম্বাইয়ে। সেখানে ১৫ দিন আটক রেখে যাচাই বাছাইয়ের পর বিমানে করে তাদের পাঠানো হয় কলকাতা। এরপর কলকাতা থেকে বাসযোগে আনা হয় বাংলাদেশের সীমান্তে। গত ১৭ মে ভোররাতে তাদের ঢুকিয়ে দেয়া হয় বাংলাদেশের ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকায়। ৩ গাড়িতে উঠেছে আমাদের, ২ গাড়ি অন্য অন্য জায়গাতে পার করেছে, ১ গাড়ি এমনিতে পার করেছে। মানে আমরা সবাই যখন আমাদের পার করেছে, আরো তো ছিল, আরো কোথায় কোথায় চলে গেছে বলতে পারিনি। আমাদের যখন বিএসএফ বের করে দিল, যখন আমরা মাঠের মধ্যে পড়ি ঘুরছি, আমরা চিনতে পারছি না, কিচ্ছু না। তারপরে একটা লাইট জ্বলছিল, লাইট রেখে আমরা এখানে এসে উঠলাম, বিডিআরদের কাছে উঠলাম, এখানতেই আমাদের ধরলো। ঠাকুরগাঁও এবং দিনাজপুরের এই সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে গত ২ সপ্তাহে অন্তত ২টি বড় ধরনের পুশিনের ঘটনা ঘটেছে, যেখানে ২৭ জন বাংলাদেশে প্রবেশ করার পর এরকম বিস্তীর্ণ এলাকাগুলো থেকে বিজিবি তাদেরকে আটক করে। এছাড়া পতাকা বৈঠকের মাধ্যমেও বিএসএফ ১৫ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। কিন্তু এই আনুষ্ঠানিক হস্তান্তর কিংবা পুশ ইনের বাইরেও এরকম অনেকেই রয়েছেন যারা ভারত থেকে বাংলাদেশে ঢুকেছেন এবং তারা মূলত বাংলাদেশি। এরকমই একজন দিনাজপুরের তরিকুল ইসলাম। ৭ মাস আগে পাথর ভাঙার কাজে যোগ দিতে অবৈধভাবে গিয়েছিলেন ভারতের রাজস্থানে। কিন্তু সীমান্তে যখন কাঁটাতারের বেষ্টনী এবং কঠোর নজরদারি, তখন সীমান্ত পাড়ি দিয়ে যাওয়া এবং ফিরে আসা সেটা কিভাবে হয়? যারা দালালেরা ওরা তো মনে করেন যে দেখো যে ওই বিএসএফ আছে ওইখানে ক্যাম্পের ওইখানে বসে, একটা আছে এই পাশে বসে, এই ফাঁক দিয়ে ঢুকাই দিল, এইভাবে ঢুকায়। যে তার কাটার বেড়া যখন যাই তখন ওরা মই খাড়া করে তার কাটার বেড়াতে, এইভাবে তার কাটার এই সিস্টেম, এই মাঝখানে গ্যাপ, এই মাঝখানটা রোলিং আছে, তার কাটার বেড়া রোলিং আছে। আর এইভাবে ওই রোলিংটাতে কেউ একটা লোক পড়লে ওইখান থেকে আর বাইরে তো পারবে না, ওর জীবন ওইখানে শেষ। বিএসএফ হাতে পড়বে, বিএসএফ পড়লেই তো মারি ফেলাবে। টাকা নেই ১৫,০০০, ২০,০০০। এটা কি ওই যে ইন্ডিয়ান ওই পাশে যে দালাল সে? হ্যাঁ, ওরা নেই। আবার এই পাশে আমাদের এই পাশে যে লোকগুলো আছে এদের কোদে ভাগ, ২ পার্টিয়ে ভাগ খায়। তরিকুল সীমান্ত পার হবার পর দালালের সহায়তায় ট্রেনে করে প্রথমে যান দিল্লি, তারপর রাজস্থানে গিয়ে কাজ নেন পাথর ভাঙার কোম্পানিতে। সম্প্রতি ভারতে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান শুরু হলে আবারও দালালের সহায়তায় দেশে ঢোকেন তিনি। কিন্তু কাজের খোঁজে ভারত যাওয়ার কারণ কি? আবার কাজ আমাদের দেশে এখন সারা বছরে ১২ মাসে ৩ মাস কাজ হয়। ৩ মাসে মনে করেন যে সারা বছরে খাওয়া কি আর ৩ মাসে কামাই করা যাবে? সম্ভব। ইন্ডিয়াতে যাই, এই দেখো যে অমুক গেছে, অমুক গ্রামে একটা ছেলে গেছে, ও টাকা পাঠাচ্ছে, ভালো চলতেছে সংসার। ঠাকুরগাঁয়ের হরিপুর সীমান্তে এটি হচ্ছে নাগর নদী, নদীর ওপারে ভারত। নদীর ওই পারে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারত কাঁটাতারের বেষ্টনী দিয়েছে, কিন্তু এরপরও জায়গাটি যেহেতু জঙ্গলাকীর্ণ এবং অনেকটা দুর্গম, ফলে সবসময় এই এলাকায় নজরদারিতে রাখা সম্ভব হয় না। আর এর সুযোগ নিয়েই অনেকে যেমন অবৈধভাবে ভারতে যান, আবার ভারত থেকেও বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা ঘটছে। তরিকুলের সূত্র ধরে খোঁজ করতেই এরকম বেশ কয়েকজনকে পাওয়া গেল, যারা সম্প্রতি ভারত থেকে ফেরার পথে বাংলাদেশ সীমান্তের ভেতরে বিজিবির হাতে আটক হয়েছিলেন। পরে পুলিশের মাধ্যমে তাদের আদালতে তোলা হয়। যে গত ১৭ তারিখে ১৭ জন এবং ১০ তারিখে ১০ জন, টোটাল ২৭ জন, এই ২৭ জনকে আমরা কোর্টে স্যান্ড ওভার করে দিচ্ছি। হ্যাঁ, এরা আমরা পরবর্তীতে আমরা জানতে পারছি এরা সবাই বাংলাদেশি নাগরিক। এরা বিভিন্ন এলাকার মানুষ। আমি পার্বত্য চট্টগ্রামের দেখছি ৫ জন, বরিশালের দেখছি, তারপর পটুয়াখালীর দেখছি, তারপর বরিশাল, যশোরের দেখছি। এটা বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এখানে আছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা অবশ্য পরে আদালতে জামিন পেয়েছেন। এদেরই কয়েকজনের সঙ্গে কথা হয় বিবিসির। তারা বলছেন ভারতে আর যাবেন না। ফেরত আসলাম, ওই যে পাকিস্তান আর ভারত যুদ্ধ লাগছে না, ওই জন্য আর কি বাংলাদেশের লোককে দেখতে পারে না, ধরে ধরে মারে, অত্যাচার করে, বহুত আর কি অত্যাচার করতেছে। হ্যাঁ, পুলিশ গিয়েছিল, পুলিশ গিয়েছে, আমরা পাহাড়ে গেছি, পাহাড়ে যাই ৪ দিন, ৮ দিন ২৪ ঘন্টা পাহাড়েই না খাইয়ে পড়েছিলাম।
হ্যাঁ লুকিয়েছিলাম পাহাড়ে। পুলিশ ঘুরে আশেপাশে মেশিনে, তখন চলে আসলাম 6-7 জন মিলে। তখন বর্ডারে এসে দেখি 26 জন হয়ে গেল আমাদের লোক। তখন 9 ম্যানের দ্বারায় পার হলাম। বাংলাদেশের সীমান্তে বিজিবির টহল কার্যক্রম নিয়মিত চললেও খোদ বিজিবি বিভিন্ন সময় স্বীকার করেছে যে বিশাল সীমান্ত এলাকার সবগুলো পয়েন্ট সার্বক্ষণিকভাবে নজরদারি সম্ভব নয়। তবে এর মধ্যেই ভারত থেকে 450-রও বেশি মানুষকে পুশিনের ঘটনা নতুন করে চ্যালেঞ্জ তৈরি করেছে। যাদেরকে পুশিন করা হয়েছে তাদের মধ্যে আবার অন্তত 40 জন আছেন রোহিঙ্গা। বাংলাদেশ সরকার ইতোমধ্যেই নাগরিকত্ব যাচাই করে কোনো বাংলাদেশি পাওয়া গেলে আইন মেনে হস্তান্তরের কথা বলেছে ভারতকে। কিন্তু এই অনুরোধের পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের কেউ কেউ কেন অবৈধভাবে ভারতে ঢুকছে এবং এটা কিভাবে বন্ধ করা যাবে সেটাও এখন বাংলাদেশের সামনে বড় প্রশ্ন। তাফসির বাবু, বিবিসি বাংলা।